প্রদান করার জন্য। ধন্যবাদ মাননীয় ধন্যবাদ মাননীয় স্পিকার আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। এতগুলা সিনিয়র আপু দেখে পক্ষ দলের প্রথম বক্তা ঘাবড়ে গেছে। মারুফ ঘাবড়ায় না। সিনিয়র জুনিয়র ফারাক নাই, প্রেমের কোনো বয়স নাই। প্রেম যদি থাকি হয় সিনিয়র আপু রাজি হয়। মাননীয় স্পিকার আজকে আমাদের আলোচনার বিষয় সিনিয়রের সাথে প্রেম, হ্যাঁ নাকি না? অবশ্যই হ্যাঁ। মাননীয় স্পিকার এসে আমার বিষয়টি লক্ষ্য করবো। আমি ক্লাসে ব্যাক বেঞ্চার, আমি জীবন নিয়ে হতাশ। রোল কল হলে প্রেজেন্ট ডে আর সবসময় অ্যাবসেন্ট মাইন্ডেড থাকি, সারাদিন ডিপ্রেশনে থাকি। ওর জন্য কি দরকার? অবশ্যই একজন ম্যাচিওর প্রেমিকা দরকার, যার সাথে দিন শেষে রাজনীতি, ধর্ম, ইতিহাস, সাহিত্য নিয়ে আলোচনা করব। প্রেম তো শেষ, তিনি হবেন আমার জীবনে প্রেম শেষ, আর প্রেম হইল না। আমার ঠিক সময় বুঝিয়ে বলবেন এখন পড়তে বসো বাবু। আমি ঠিক রাত 11টায় তোমাকে কল করব। এই ধরনের গার্জিয়ান টাইপের রিলেশনশিপ শুধু সিনিয়র আপুরাই দিতে পারে। আপনি কি বাবা থেকে মামা হতে চান? হ্যাঁ, আপনি চুপ করেন। একটা রিয়েল লাইফ এক্সাম্পল দিই। এই যে আমার বন্ধু, আমি নাম বলবো না, নাম বললে আমি আস্ত থাকবো না। বৃষ্টি হলেই তার মন চায় তার জুনিয়র প্রেয়সীর হাতে হাত ধরে বৃষ্টিতে ভিজবে, তার প্রেয়সীর হাতে রান্না করা খিচুড়ি খাবে। কিন্তু বেচারা দুর্ভাগ্য, তার জুনিয়র প্রেয়সী বলে বৃষ্টি হচ্ছে তো কি হয়েছে, বৃষ্টিতে ভেজার দরকার নাই, তুমি ঘুমিয়ে পড়ো, আমিও ঘুমিয়ে যাচ্ছি। বেচারা আমাকে তো দুপুরে বলে এটা কি হয়ে যাবে, করতে চাইলাম প্রেম, খাইতে চাইলাম খিচুড়ি, খেয়ে গেলাম প্যারা। এটা কোনো কথা? কিন্তু প্রেমকে যদি সিনিয়র হতো তখন কি হতো বিষয়টা? তখন কিন্তু আমার বন্ধু ঠিকই বুঝতো বৃষ্টি হচ্ছে, চলো বৃষ্টিতে ভিজি। তোমার বাসায় এসে তোমার জন্য খিচুড়ি রান্না করে তোমাকে খাওয়াবো, বলতো না? অবশ্যই বলতো। আপনার বক্তব্যে শুধু খাবার দাবার কেন? আপনার উদ্দেশ্য খারাপ, আপনি চুপ থাকেন। আপনি চুপ থাকেন, আপনি ভালো না। আচ্ছা সাইলেন্স। দুই পক্ষ দলের প্রথম বক্তা বলো। বেচারা হয়তো খুশিতে বদ করে বলতো I am tired, cannot think of anything and want only lay my face in your lap and feel my hand on your head and remain like that through all eternity. আপনার ইটারনিটি কিন্তু একদিনেও শেষ হয়ে যেতে পারে। এই মাননীয় স্পিকার, তাই জীবনের অস্থিরতার মাঝে আমি চাই একজন স্টেবল সফটওয়্যার, যার নাম হবে সিনিয়র প্রেমিকা 1.0, বাগ ফ্রি, এরর ফ্রি, সিজিপিএ বুস্টিং এন্ড মনের ডেভেলপার। ধন্যবাদ। এখন আমি আমন্ত্রণ জানাচ্ছি বিপক্ষ দলের প্রথম বক্তাকে। প্রথমে আমি ধন্যবাদ জানাতে চাই মাননীয় সভাপতিকে আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। সভাপতি হ্যালো মাননীয় সভাপতি, শুরুতেই আমি এক বালতি সমবেদনা জানাতে চাই সিনিয়র প্রেমের হাবুডুবু খাওয়া আমার প্রতিপক্ষ বন্ধুকে, যে হয়তো খুব শীঘ্রই বাবা হওয়ার প্রতিশ্রুতি পেয়ে মামা হতে চলেছে। মাননীয় সভাপতি, লোকজন বলে সিনিয়র জুনিয়রের প্রেম নাকি বোঝাপড়া বেশি হয়। বাবাই হবে, সেটা দেখা যাবে। এতে নাকি নিজেদের মধ্যে বোঝাপড়া আরো গভীর হয়।
কিন্তু মাননীয় সভাপতি আমি বলি এটা নিছকই ভণ্ডামি। যে ব্যাচমেট নিজের ব্যাচমেটদের কাছে নিজের ভণ্ডামি প্রকাশ পেয়ে যায়, অন্যান্য ডিপার্টমেন্টের কাছে নিজের ভণ্ডামি প্রকাশ পেয়ে যায়, তারাই মূলত সিনিয়রদের কাছে যায় এবং তাদের উদ্দেশ্য হয় সেই বৃষ্টির দিনে খিচুড়ি খাওয়া, বিয়ে পর্যন্ত যাওয়া না। মাননীয় সভাপতি, সিনিয়রের সাথে প্রেম মানে কি? সিনিয়র যখন রাগ করবে, আপনি যখন তাকে আই লাভ ইউ বলবেন, সে হয়তো বলবে, এই আমাকে কি ইংরেজি শেখাও? মাননীয় সভাপতি, যখন আপনি তার দিকে তাকিয়ে ভালোবাসার হাসি দিবেন, সে হয়তো বলবে, এই আমাকে কি জোকার মনে হয়? মাননীয় সভাপতি, তাই আমি বলবো সিনিয়রের সাথে জুনিয়রের প্রেমটা নিছকই ভণ্ডামি। কারণ ব্যাচমেটের সাথে প্রেমে থাকে না কোনো চালাকি, থাকে না কোনো ভণ্ডামি, থাকে শুধু ভালোবাসা। মাননীয় সভাপতি, এখানে প্রেম হয় চোখে চোখে, আড়ালে আড়ালে না। মাননীয় সভাপতি, যেখানে ক্লাসমেটের সাথে প্রেম হয়, ক্লাস যখন টিচার সামনে বসে ডেটা স্ট্রাকচার বুঝায়, সে হয়তো পিছনে বসে তার প্রেয়সী মনের স্ট্রাকচার বুঝতে চেষ্টা করে। আপনার এই মনের স্ট্রাকচার যে এরর আসে, এটা কি আপনি বুঝতে পারেন? আমি মেয়ে মানুষের সাথে কথা বলি না। আমার কথা হবে, তর্ক হবে আমার প্রেয়সীর সাথে, আপনার সাথে নয়। তাই মাননীয় সভাপতি, মেয়েদের সাথে বিতর্ক করতে বসার আগে তো বোঝা উচিত ছিল ঝগড়ার জন্য নারী সেরা রে। মাননীয় সভাপতি, যদি আমার প্রতিপক্ষ বন্ধু কাজী নজরুল ইসলামের মতো এই লাইনটি বলতে না চায়, তাহলে তার অবশ্যই সিনিয়রের সাথে প্রেমে যাওয়া উচিত হবে না। সে কাজী নজরুল ইসলামের হয়তো এটাই বলেছিলেন, বুকে তোমায় রাখতে প্রিয়, চোখে আমার বাড়ি ছড়ে, চোখে যদি রাখতে চাই, বুকে উঠে ব্যথা ধরে। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। বিপক্ষ দলের প্রথম বক্তার বক্তব্য শুনে মনে হইতেছে সিনিয়র আপুরা ভালোই তার মন ভাঙছে। এখন আমি পক্ষ দলের দ্বিতীয় বক্তাকে বলতেছি তার বক্তব্য দেওয়ার জন্য। ভাঙা মনে পড়িতে লেখা আছে সিনিয়র আপুর নাম। ধন্যবাদ মাননীয় স্পিকার আমাকে সুযোগ দেওয়ার জন্য। মাননীয় স্পিকার, আমার বিপক্ষ দলের প্রথম বক্তার কথা শুনে আমার মনে হলো তিনি আমাকে প্রেম করতে বলছেন কোনো মানুষের সাথে নয় বা কোনো প্রেমিকের সাথে নয়, তিনি আমাকে এক বাচ্চার সাথে প্রেম করতে বলছেন, যিনি এখনো ক্লাসে ঢুকে বলে, এক্সকিউজ মি, ইজ দিস নাম্বার রুম নাম্বার 104? মাননীয় স্পিকার, সিনিয়র প্রেম মানেই হলো স্পেশাল টিউশন প্যাকেজ, 3 মাসের সিজিপিএ বাড়াও, সাথে প্রেমও। মাননীয় স্পিকার, আমি বিপক্ষ দলের বন্ধুকে আরেকবার বলতে চাই, সিনিয়র মানেই অভিজ্ঞতা। সে জানে কিভাবে প্রেম করতে হয়, কিভাবে প্রেজেন্টেশন বানাতে হয়, এমনকি টিচারকে ভাইয়া না ডেকে স্যার অ্যাজ পার ইওর ভ্যালুয়েবল ফিডব্যাক বলতে হয়। আপনি কি প্রেজেন্টেশন করানোর জন্য সিনিয়রের প্রেমে হাবুডুবু খাচ্ছেন? আপনি কি শুধু ইউজ করতে চান সিনিয়রকে? সিনিয়র নাকি ইউজার? এই কারণেই আমি জুনিয়রদের সাথে প্রেম করা অ্যালাউ করি না। এরা মাঝখানে কথা বলে, বোঝে না সোজা না কথা বলে। মাননীয় স্পিকার, এক্সকিউজের জন্য নারী সেরা রে। আপনারা এভাবে প্লিজ তর্কাতর্কি করবেন না। মাননীয় স্পিকার, আমি এমন কোন জুনিয়র প্রেমিকের সাথে প্রেম করতে চাই না যে এখনো গুগলে সার্চ দেয় হাউ টু ইমপ্রেস এ গার্ল। ভাই রে ভাই, সে তো প্রেম করছে না, সে এখনো প্রেমের ইন্টার্নশিপ করছে। আমি প্রেম চাই, আমি ইন্টার্নশিপ পার্টনার চাই না। আপনি কি আপনার সিনিয়রকে শাড়ির আঁচলে বাঁধতে পেরেছেন? খুব শীঘ্রই বাদ- আপনার কি মনে হয় আঁচল কি এমনি বড় রেখেছি? আপনার কমন সেন্স থেকে এই প্রশ্ন আশা করা যায় না। আচ্ছা, ও তো এখনো খালি দেখা যাচ্ছে। মাননীয় স্পিকার, সিনিয়র প্রেম মানে হলো ক্যাফেটেরিয়া থেকে ক্যারিয়ার। সিনিয়রের সাথে প্রেম মানে একটা নিরাপদ জীবন বীমা পলিসি। স্যারদের সামনে পরিচয় দেওয়ার সাহস, র্যাগিং থেকে রক্ষা আর প্রেমের ঝামেলা তো আছে, সেগুলো থেকে রক্ষা একমাত্র উপায় সিনিয়র প্রেম। দুপুরে দেখা করতে লেট হলে সিনিয়র প্রেমিক বুঝে নিবে সে নিশ্চয়ই ব্যস্ত আছে, আর জুনিয়র প্রেমিক সে তো মনে করবে অন্য ছেলের সাথে ডেটিং এ ব্যস্ত। তারা কি বিচার দেয় না? বিচারের প্রসঙ্গে পরে আসতেছে, আপনি বেশি কথা বলছেন। জুনিয়র প্রেমিক শুধু আই লাভ ইউ বলা অবধি শেষ। সিনিয়র প্রেমিক সে তোমার পাশে দাঁড়াবে, এমনকি তোমার বাবার সামনেও দাঁড়াবে, যেটা জুনিয়র প্রেমিক করে না।
সিনিয়র প্রেমিক মানে নির্ভরতা, পরিপক্কতা ও ভবিষ্যতের ভাবনা। আর এটা শুধু হ্যান্ড হোল্ডিং বা কফি শপ নয়, ও জানে কিভাবে হ্যান্ডেল করতে হয় রিলেশনশিপ নামক রিপোর্টটাও। এজন্যই আমরা বলি জুনিয়র প্রেম মানে কিউট হতে পারে, কিন্তু সিনিয়র প্রেম মানেই কমপ্লিট। আপনার ইমিডিয়েট সিনিয়র প্রেমিককে কি আপনি পিতা দিবসের শুভেচ্ছা জানান? আপনি যে কিছু বোঝেন না এটা আবারও প্রমাণ করে। জুনিয়র প্রেম মানে রিলস এন্ড ফিল্টার, বাট সিনিয়র প্রেম মানে রিয়েল এন্ড ফিউচার। তাই এখনো সময় আছে। আমি আমার বিপক্ষ দলের বন্ধুদের বলবো কিউট লাইফ বাদ দিয়ে কমপ্লিট লাইফে ব্যাক করতে। কিউট লাইফ থেকে কমপ্লিট লাইফে ফিরে আসুন। জুনিয়র প্রেমিকের হাত ছেড়ে সিনিয়র প্রেমিকা ধরুন। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ পক্ষ দলের দ্বিতীয় বক্তাকে। তার শাড়ির আচরণ লস অফ মেমোরি। আচ্ছা, আমি এখন বিপক্ষ দলের দ্বিতীয় বক্তাকে বলছি তার বক্তব্য প্রদান করার জন্য। ধন্যবাদ মাননীয় সভাপতি, আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আমি আমার বিপক্ষ দলের বন্ধুদের এটা বলতে চাই যে আপনাদের বক্তব্যটা খালি সিনিয়রদের ইউজ করার কথা আসছে, ইউজ করার আপনাকে কথা বলতে বলে দেয়া। ইউজ করার এক মিনিট, ইউজ করার মাধ্যমে যদি ভালোবাসা পায় তাহলে ইউজ দিও। আপনি এত মাত্রা কথা বলা যায় না। সাইলেন্স 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 মাননীয় সভাপতি, আপনি হ্যান্ডেল করতে পারছেন না। সাইলেন্স। তো আমি বিপক্ষ দলের বন্ধুদের এই ওয়ার্নিংটা দিতে চাই যে সিনিয়র প্রেম মানে সিরিয়াস কিছু না, এটা একটা সিরিয়াস প্রেম। তারা প্রেম করে অভিজ্ঞতা ডোবাই দেয়, কিন্তু সবকিছু হয় কপি পেস্ট। পূর্ববর্তীতে যেই অভিজ্ঞতা সিনিয়ররা পেয়েছে তাই আপনাদেরকে কপি পেস্ট চালিয়ে যায়। এক্সপেরিয়েন্সের দাম আছে। পরে কথা বলছি আপনার সাথে। তারা বলবে তোমাকে ছাড়া বাঁচবো না, ফাইনাল ইয়ারে গিয়ে বলবে ক্যারিয়ারে ফোকাস করা লাগবে। সিনিয়র প্রেম মানে তুমি ফুল মার্ক পাবা না, কিন্তু তোমাকে ফুল এফোর্ট দিতেই হবে। আর মাননীয় স্পিকার, আমি আরো বলতে চাই, সে আমার মেজর প্রজেক্ট, কিন্তু তার মাইনার মনোযোগেও নেই। সিনিয়র প্রেমে ডেটের জায়গায় পাওয়া যায় শুধু অ্যাসাইনমেন্টের সাবজেক্টের ডেডলাইন। মাননীয় স্পিকার, হ্যালো, জুনিয়র তাকে বলবে যে চলো আমরা ঘুরতে যাই। সিনিয়র বলবে আমাদের আজকে আছে একটা অ্যাসাইনমেন্ট, একটা টেস্ট, এই হুড়িজুড়ি বলে চলে যাবে তাদের জীবন। তাকে বলবে চলো আমরা সংসার সাজাই, কিন্তু সিনিয়র বলবে আগে লিঙ্কডিন প্রোফাইল সাজাও। তো শেষে আমি বলতে চাই, সিনিয়রের সাথে প্রেম করতে চাইলে দেখে নাও প্রেম করবেন নাকি ইউজ করে রিপোর্ট সাবমিশন করবেন। ধন্যবাদ বিপক্ষ দলের দ্বিতীয় বক্তাকে। আপনার বক্তব্যের অধিকাংশই আমরা শুনতে পারিনি মাইকের সমস্যার জন্য। যাই হোক, এখন আমরা পক্ষ দলের তৃতীয় বক্তাকে তার বক্তব্য প্রদান করার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। সিনিয়রের প্রেম মানে একটি আপগ্রেডেড ভার্সন। ওরা জানে কখন কল দিতে হয়, কখন বলতে হয়, পড়তে বসো। রাগ কমানোর জন্য শুধুমাত্র চকলেট না, লাগে বিকাশ। ওদের প্রেমে বাদ নাই। গোল্ড ডিগার নাকি? আপনার এই প্রশ্নটির উত্তর আমি কিছুক্ষণ পরে দিচ্ছি। প্রেম মানে প্রেমে যেমন পারফেক্ট প্ল্যানিং, তেমনি স্মুথ এক্সিকিউশন। আর জুনিয়র প্রেম মানে বেটা ভার্সন। প্রথমে এসএমএস, তারপর সিন, তারপর লাস্ট সিন 1 আওয়ার এগো। সিনিয়র প্রেমিক মানে 24/7 টাইম সাপোর্ট। আর জুনিয়র প্রেম মানে ট্রায়ালিং লেটার। সিনিয়রের প্রেম মানে শুধু প্রেম না, সেটা একটা ফুল প্যাকেজ ক্যাম্পেইন। প্রেম, ক্লাস টেস্ট, সাজেশন প্যাক, ভাইবা রিহার্সাল এন্ড রিহার্সাল। আবারও আপনি সেই ইউজই করছেন। আপনাকে আমি কোন কথা বলতে বলেছি, এই জন্য আপনাদের সাথে কথা বলতে পারি না। আপনাদের কি সিনিয়রদেরকে টিস্যু মনে হয়? এই জন্যই জুনিয়রের সাথে প্রেম করা উচিত না। তারা যতটুকু বোঝার কথা তার থেকে 2 আঙ্গুল বেশি বুঝে। সিনিয়র প্রেমিক মানে গুগল ক্লাসরুম প্লাস চ্যাটজিপিটি একসাথে। আর জুনিয়র প্রেমিক মানে আপু আপনি কোন ডিপার্টমেন্ট? সিনিয়র প্রেমিক একটা চলন্ত ওয়াইফাই, তোমার লাইফে কানেকশন ড্রপ সে ফিক্স করে দিচ্ছে। আর জুনিয়র প্রেমিক হটস্পট দেয় ঠিকই, কিন্তু নিজে নেট শেষ করে নিজেই বাফারিং এ চলে যায়। সিনিয়ররা প্রেম করার পর বলে তোমাকে দিয়েই গল্প শুরু হোক। আর জুনিয়ররা প্রেম করার আগে দেখে 15টা মিউচুয়াল, 20টা স্টোরি ডিলেট, আর আপু আপনি কি ফ্রি? সিনিয়র প্রেম মানে লাভ উইথ লিডারশিপ, টাইম লিড এন্ড টাইম ম্যানেজমেন্ট অল ইন ওয়ান।
আর জুনিয়রের প্রেম মানে আরে থামেন ভাই, আগে সিজিতে বলি তারপর প্রেম। ধন্যবাদ সবাই। ধন্যবাদ পক্ষ দলের তৃতীয় বক্তাকে। আপনাদের বিতর্ক শুনে আমার মনে হইতেছে আমি আসলে একটা মাছ বাজারে আছি। আপনারা কখনো ডান সাইড দিয়ে পাল মারেন, কখনো বাম সাইড দিয়ে পাল দেন। এখন হচ্ছে সভাপতি, মেয়েরা আসলে একটু বেশি কথা বলে, তারা আসলে জানে না কখন কথা বলতে হয়। সব জায়গায় বাবার দোকানে তাদের কথা বেশি বলো। আচ্ছা আপনারা চুপ করুন প্লিজ। আপনি চুপ থাকুন প্লিজ প্লিজ। আপনারা আপনাদের স্বাধীনতা বজায় রাখুন। সাথে প্রেমই করতে ছিলেন, প্রেমী পাওয়া আপনারা আপনাদের স্বাধীনতা বজায় রাখুন। জুনিয়র ইম্যাচিউর মেয়েদের সাথে প্রেম করতে করতে আপনাদের ব্রেইন ইম্যাচিউর হয়ে গেছে। আপনারা এমনিতে আমার স্ক্রিপ্টে রাখেন নাই, হঠাৎ করে তুলে দিয়েছেন। কি বলবো বুঝতেছি না, তারপর আপনারা চিন্তা করতেছেন। এখন আমি আপনি আউট অফ স্ক্রিপ্ট, আপনি চলে যান। পক্ষ দলের বিপক্ষ দলের তৃতীয় বক্তাকে আমি অনুরোধ জানাচ্ছি তার বক্তব্য প্রদান করার জন্য। ধন্যবাদ মাননীয় সভাপতি আমাকে আজকের এই বিতর্কে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আমার বিপক্ষ দলের বক্তারা এতক্ষণ পর্যন্ত সিনিয়রের প্রেমের সাফাই গেয়ে গেলেন। আমার বিপক্ষ দলের প্রথম বক্তা বলে গেলেন বৃষ্টির দিনে সে সিনিয়র আপুর হাত ধরে হাঁটতে চায়, সিনিয়র আপুর রান্না করা খিচুড়ি খেতে চায়, কিন্তু সে তো তা জানে না যে সিনিয়র আপুর খিচুড়ির সাথে লাইফ টাইম ট্রমাও তার খেতে হবে। অবশ্যই না, সেটা সময়ই বলে। সিনিয়রের সাথে প্রেম মানে একটি বিশাল স্ক্যাম, একটি এক্সপায়ার্ড রিলেশনশিপ। আমরা সবাই জানি আমাদের সিনিয়ররাও কখনো না কখনো প্রেমের জন্য চেষ্টা করেই গিয়েছিল। আপনি যখন জুনিয়রকে প্রপোজ করবেন সেটা চেয়ারম্যান স্যারের কাছে বিচার করবে। সেজন্যই তো আমরা কেন বুঝেন না, আপনি যে মেয়ে মানুষ সেটা আবারও প্রমাণ করবেন। সিনিয়রের প্রেম মানে একটি এক্সপায়ার্ড রিলেশনশিপ। সিনিয়র কখন একজন জুনিয়রের সাথে রিলেশনশিপে যায় আমরা সবাই কম বেশি বুঝতে পেরেছি আমাদের পক্ষ এবং বিপক্ষ দুজনের নেতৃত্বে। যখন সে তার বেস্টফ্রেন্ডের কাছে বিন্দু মাত্র দাম না পায়, বৃষ্টি থেকে বের হতে পারতেছেন না, বুঝালেন কখন? আপনারা তো এখনো সেই ইস্যুর মতো ইউজই করতেছেন, সেটা থেকেই বের হতে পারতেছেন কখন থেকে এখানে। আরে আপনি আপনারা সংসদের স্বাধীনতা বজায় রাখুন। সিনিয়রের প্রেম শুরু হয় হেল্পের নামে, শেষ হয়ে গিয়ে সেটা ব্লকে থাকে। ওরা বলবে তোর মতো কিউট আর কেউ নাই তোর এই ডিপার্টমেন্টে। তখনই আপনি ভাববেন এই তো জায়গা পেয়েছি। তখন আপনি ভাববেন সিনিয়রের মনে আপনার একটা স্পেশাল জায়গা রয়েছে। প্রথম আপনাদের খুবই প্রেম হবে, কিন্তু কিছুদিন পরে যখন আপনার সিনিয়র বলবে এই আমার কালকে একটা রিপোর্ট সাবমিশন আছে, তোর কালকে সেমিস্টার ফাইনাল না, কিন্তু আমার দেখার সময় নেই, তোর এখন একমাত্র কাজ হচ্ছে আমাদের রিপোর্ট করে দেওয়া। যখন আপনি আপনার ক্যারিয়ার নিয়ে আপনার ফিউচার গোছাবেন, তখন আপনি দেখবেন যে আপনার সিনিয়র আপনাকে তার ফিউচার গোছিয়ে দিচ্ছে। আমিও আপনাকে এটাই বলেছি যে আপনার সিনিয়র আপনার ক্যারিয়ার ঠিকই গোছাবে, কিন্তু জুনিয়র যখন আপনার সিনিয়রের সাথে প্রেম করবে তখন জুনিয়রের ক্যারিয়ার যে কোথায় যাবে তার তো কোনো হদিশ থাকে না। এজন্য সবসময় সিনিয়রের সাথে প্রেম করা কখনোই জায়েজ না। আপনারা তখন এই সিনিয়রের সাথে প্রেম করবেন। মনে হচ্ছে মানে হৃদয়ের পুরা বন্ধ হয়ে গেছে। আপনাকে এখানে কি কথা বলার পারমিশন দিয়েছে? আপনি আগে মামা হন তারপরে কথা বলবেন। এক্সপেরিয়েন্সের দাম আছে। আচ্ছা, আপনারা নিজেদের ভিতরে বিতর্ক করবেন, আর যার বক্তব্য রাখেন। সিনিয়র প্রেমিকা মানে কি? সিনিয়র প্রেমিকা মানে অর্ধেক আপনি আর অর্ধেক আম্মা। আপনাকে সে কথায় কথায় জ্ঞান দিবে, প্রতিদিন বকাঝকা করবে। আপনি ভাববেন আপনি আছেন রিলেশনশিপে, কিন্তু আপনার সিনিয়র ভাবে সে আছে একটা টিউশন। কথায় কথায় বকাঝকা, ভার্সিটি লাইফে অশান্তি, ব্লগ আনব্লগ, আর তার সাথে কাটানো কিছু পুরনো স্মৃতির সাথে আপনি যখন দেখবেন আপনার সেমিস্টার ফাইনালে রেজাল্ট হচ্ছে 2.0, তখন আপনি ঠিকই বুঝবেন যে সিনিয়রের সাথে প্রেম করা আপনার একটা বিশাল ভুল ছিল। জুনিয়রের সাথে যখন প্রেম করবে, সিনিয়রে কিছু হইলে আপনার জুনিয়র প্রেমিক বলে আমি গলায় ধরে দেবো, আমি বিষ খাবো, তখন কি করবেন বলেন? দেখুন আমরা কিন্তু এই জন্যই বলতেছি সিনিয়রের সাথে প্রেম করা যাবে না। আপনি যখন সিনিয়রের সাথে প্রেম করবেন তখন কিন্তু
কিন্তু আপনিই জুনিয়র। ফাইনাল ইয়ারে যখন আপনি পড়বেন ততদিনে কিন্তু আপনার সিনিয়ররা অলরেডি একজন গ্রাজুয়েট, তখন কিন্তু সে তার জব ফিল্ডে ঢুকে যাওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করবে, কিন্তু আপনি তখন একজন স্টুডেন্ট। তার পরিবার থেকে বিয়ের জন্য তাকে সর্বোচ্চ প্রেশার দেওয়া হবে, বলা হবে আমার জন্য একটা ওয়েল এস্টাবলিশড ছেলে লাগবে, আমার পরিবার এখন আমাকে বিয়ে দেবে। কিন্তু তখন যখন আপনাকে বলা হবে যে তার পরিবারের সামনে গিয়ে দাঁড়াতে, আপনি তখন কি করবেন? সেজন্যই আমি বলতেছি যে সিনিয়রের সাথে প্রেম করবেন, কিন্তু যখন আপনি জুনিয়র তখন করবেন। কনসেপ্টটা আলাদা ফেলছে, কনসেপ্টে আলাদা গেছে। আপনারা জানেন আমাদের বিপক্ষ দলের কথা আমরা এই কথাই বলতেছিলাম, আপনি আমাদের সাথে একই করেছেন। আপনারা প্রেম করবেন, আপনারা উত্তেজিত হবেন না। সিনিয়র আপনি তাইলে ফাইনাল ইয়ারে যখন আপনি আপনার জবের জন্য প্রিপারেশন নেবেন, তখন আপনার সিনিয়র প্রেমিকা তখন এক দ্বিতীয় ক্যাডার ঠিকই তার বাসায় আসবে, তখন কিন্তু সেই শেষ ক্যাডারের হাতের জমিতে আপনি কিন্তু বিদ্যমান ক্যাডার পাবেন। তখন তার ইনস্টা স্টোরিতে থাকবে, ফেসবুক স্টোরিতে থাকবে উই ওয়ার মেড ফর ইচ আদার, গড ক্রিয়েটেড আস ইন দেয়ার। তখন আপনি শুধু সেই স্ট্যাটাস দেখবেন আর খিচুড়ির পাশে করবেন। কথা বলার সময় শেষ হয়েছে, আপনি আপনার বক্তব্য আন্ডার স্পিকার আমি আরেকটু সময় চাই। 22 মিনিট হয়ে গেছে ভাই। আমার প্রতিপক্ষের প্রথম বক্তা সিনিয়রের কেয়ারের কথা বারবার বলে দিয়েছিল, কিন্তু সিনিয়রের কেয়ার যে একটা বিশাল বড় পাত তা কিন্তু আপনি জানেন না। সিনিয়র আপনাকে ঠিকই বলবে আমি আপনাকে কেয়ার করছি, আপনাকে কি কথা বলবে বলেছে, সিনিয়র আপনাকে ঠিকই কেয়ার করে যাবে, কিন্তু সিনিয়র যে আপনাকে কেয়ারফুলি ইগনোর করে যাবে তা কিন্তু আপনি কখনোই বুঝতে পারবেন না। আচ্ছা, বিপক্ষ দলের তৃতীয় বক্তা, আপনার সময় শেষ। এখন 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 সময় হচ্ছে এই সংসদের সিদ্ধান্ত জানানো। পক্ষ দলের 3 বক্তার কথা শুনে মনে হলো তারা অলরেডি সিনিয়রের প্রেমে হাবুডুবু খাচ্ছে, আর বিপক্ষ দলের 3 বক্তার কথা শুনে মনে হলো তাদের জীবনে আর কিছু নাই, তারা নারী বিবর্জিত হয়ে গেছে। আমরা সবাই এসব প্রেম টেম ভুয়া, এগুলো সব নাজায়েজ কাজ, আমরা শুধু বিয়েতে বিশ্বাস করি। হৃদয় পড়ার বন্ধ হয়ে রইতেছে। এখন 2 পক্ষের যাবতীয় বক্তব্য এবং যুক্তি তর্ক শোনার পর এই সংসদ মনে করে আসলে সিনিয়রের সাথেই প্রেম করা উচিত। এই সবাইকে আমরা আসলে এটা বিশ্বাস করি। এখানে আমি সিদ্ধান্ত দেওয়ার দায়িত্ব আমার। আমি আমার সিনিয়র আপুকে অডিয়েন্সের ভোটের ভিত্তিতে আপনি সিদ্ধান্ত দিবেন। না, আমি আমার সিনিয়র আপু আমাকে যতটুকু যত্ন করতে পারবে, আমার জুনিয়র কখনো আমার অতটুকু যত্ন করতে পারবে না। জুনিয়র দেখতে তো বাচ্চা বাচ্চা লাগে, জুনিয়রের সাথে আমি প্রেম করব। আমাকে বিচার দিয়ে দিন। ঠিক আছে, আমরা তাহলে জেনে নিলাম আপনি দাঁড়ান। প্রেম যদি খাঁটি হয় আমার আপুরাও বন্ধ না। বলবেন না। ঠিক। আচ্ছা, তাহলে সর্বোপরি এই সংসদ মনে করে প্রেম করার জন্য সিনিয়রই সেরা। আমার আপুরাও সেরা। অবশ্যই। ধন্যবাদ সবাইকে।